সাতক্ষীরার মাটি মানে কোরআনের ঘাঁটি। কথা বলেন না কেন? বৃষ্টির ভিতরেও যে যুবক ভাইরা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করলেন, তাতে করে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমাদের একের পর এক জালিমগুলো, বেঈমানগুলো, নমরুদের উত্তরসূরিগুলো একের পর এক বিগত 15 বছর 16 বছর ধরে তারা যেই নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে, সেই নির্যাতন কি প্রিয় সাতক্ষীরাবাসী ভুলে গিয়েছেন? কথা বলেন, ভুলে গিয়েছেন? আমরা আজকের এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, সব ঘোড়ার ডিম দেখার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বিপ্লব, কোরআনের বিপ্লব কোনো জালেম বেঈমান ঠেকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ওয়া মিনান নাস। আর মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে, মাইয়া কোন আমান্না বলে আমি ঈমান আনয়ন করেছি, আমি ভালো মানুষ হয়ে গিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের কোনো খবর নাই। কথা কন না কে? বাইরে গিয়ে নেকসার মারে, আমি ইসলামী আন্দোলনের মানুষ। আগে করছে নৌকায় সিল মারছে, এখন এই স্বাধীনতার পরে এখন বলতেছে আমি জামাত করি। কথা কয় না পারে? কথা কন না কেন? এমন মানুষ আছে না? আগে ইসলামের বিরোধিতা করছে, ভয়ের ঠেলা এখন বলে আমি ইসলামপন্থী। গাদ্দার এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান আনয়ন করেছি এবং আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, অথচ তারা কিন্তু ওয়া হুম বিমুমিনিন, কারণ আল্লাহর প্রতি আমান্না ঈমান আনয়ন করলে তারা মুমিন হয়ে যায়, অথচ এটা মুখে বলে অন্তরে স্বীকার করে না, ফলে তারা কখনো কিন্তু মুমিন হতে পারবে না। শুধু মুখে মুখে বললেই নয়, এটাকে দিলে প্রাণে অন্তরে বিশ্বাস করতে হবে। ঈমান মানে বিশ্বাস। আমাদের ঈমানটা এমন মজবুত করতে হবে, মনকে আমাদের এমন মজবুত করতে হবে, পৃথিবী একদিকে যাবে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গা থেকে কখনো এক পা পিছনে। বিজয় এমনি হয় নাই, এই স্বাধীনতার বিজয় এমনি হয় নাই। ছাত্র সমাজ যদি এক পা পিছিয়ে যেত, এই বিজয় কি সম্ভব ছিল? কথা বলে, সম্ভব ছিল? বিগত 7 দিন যখন আন্দোলন করেছি, বিজয়ের একদিন আগে আমি 5টা রাবার বুলেট যখন আমি পায়ে খাইলাম, খাওয়ার পরে টিয়ার শেল, মুখের এক পরল চামড়া উঠে গিয়েছে। এমনিতে কালো মানুষ, টিয়ার শেল যখন মারে, আমরা তো জীবনে এরকম কিছু দেখি নাই বা সহ্য করি নাই। এমনি তো আমরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় ছায়ার নিচে বড় হয়ে গিয়েছি। টিয়ার শেলগুলো যখন মারতেছিল, মনে হয় নিঃশ্বাসগুলো, দমগুলো বন্ধ হয়ে আসতেছিল, তারপরেও আমরা রাজপথ ছাড়ি। কথা বলেন, ছাড়ি। এমন একটা বিষয় ঈমান, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে, নবীজির আদর্শ থেকে এক পা পিছনে আসবো। কথা বলেন না, পিছনে আসবো। আরে ভাই, ইমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ নাই, মুখে নবীজির সুন্নতি দাড়ি নাই,
আর নিজেকে বড় বড় দামি, একবারে এমন দামি লাগায়। আবার কিছু মানুষ আছে দেখবেন ইয়া বড় জুব্বা লাগায়, মুখে দাড়ি। এখন তো মাশাআল্লাহ সুদের আলোচনা কথা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? বাংলাদেশের সুদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? আজকে সুদ, এই সুদের ভিতরে পড়ে হাজার হাজার গরিব মানুষগুলো বাড়িঘর, যেটা থাকার যে বসবাসের জায়গা ছিল, এই জায়গাটা আজকে সুদের ভিতরে পড়ে আজকের অসহায় মানুষগুলো বাড়িঘর পর্যন্ত বিক্রি করে কোথায় চলে যায় পরিমাণ নেই। আরে ভাই, যে বাবা সে হাজারো খারাপ হোক না কেন সন্তানের জন্য সে চিন্তা করে, যে প্রকৃত বাবা, যে প্রকৃত একজন বাবা, একজন দায়িত্বশীল বাবা, সে সন্তানের চিন্তা করবে। যে প্রকৃত পক্ষে একজন মা সন্তানের সে চিন্তা করবে। এটা তো একজন মায়ের কর্তব্য। দেখবেন মায়ের ভালোবাসা ছেলের সঙ্গে বেশি হয় না? কথা বলেন না কেন? দেখবেন মা যদি কষ্টের ভিতরে থাকে, ছেলে বুঝতে পারে, মায়ের এসে আদর দেয়, মায়ের চুমা খায়। এমন ছেলে আছে না? কথা বলেন, আছে না? আর দেখবেন বাবা যখন কষ্টের ভিতরে থাকে, পাশে কেউ না আসলে মায়া পাশে আসবে, মেয়েটা পাশে এসে বাবাকে আদর দেয়। আর বাবা যখন মেয়েকে কোলে নেয়, সব দুঃখ বেদনা ভুলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে যারা ঈমান আনয়ন করে না, এবং যারা বলে আমি প্রথম দিবসের উপরে শেষ দিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, মুখে মুখে শুধু বলে, অন্তরের ভিতরে এটা সে কখনো মেনে নেয় না। ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না। ঈমানের একটা পাওয়ার আছে, ঈমানের পাওয়ার, ঈমানের যে পাওয়ার, সাহাবাজ মাইনগণ ঈমানের এত পাওয়ার দেখিয়ে দিয়েছেন। সাহাবাজ মাইনগণ ঈমানের যে মজবুত ঈমানের যে মজবুত একটা শক্তি আছে, ঈমানের শক্তি সাহাবাজ মাইনগণ দেখিয়ে গিয়েছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী বিকলাঙ্গ প্রতিবন্ধী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকলাঙ্গ প্রতিবন্ধী সাহাবী আমর ইবনুল জামু। এ আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের শক্তি দেখিয়ে গিয়েছেন। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যাবেন, বিশ্ব নবীজি মসজিদ নববীর ভিতরে বললেন, ও আমার প্রাণের সাহাবী, উহুদের ময়দানের ডাক এসে গিয়েছে রে সাহাবী, কে কে তোমরা উহুদের ময়দানে যাইতে চাও? হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, সাহাবাজ মাইন তো সবাই চলে যাবেন, সাহাবাজ মাইন তো উহুদের ময়দানে যাবেন, আমি আমর ইবনুল জামু প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী, আমি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উহুদের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না? বিশ্বনবীজিকে যখন এই কথা বললেন, বিশ্বনবীজি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমর ইবনুল জামু, কেন তুমি পারবা না? এই আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা ছিল না, দুইটা পা ছিল না, বিকলাঙ্গ প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন নাই। অথচ আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা মসজিদের একটা কর্নারে বসা। বিশ্ব নবীজি সমস্ত সাহাবাজ মাইনদেরকে বললেন, আমার প্রাণের সাহাবেরা রে, উহুদের ময়দানে ডাক এসে গিয়েছে, কারা কারা অংশগ্রহণ করতে চাও? বিশ্ব নবী যখন এই কথা বললেন, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, আমি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকলাঙ্গ হয়েছিল, কি হয়েছে? আমি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গিয়ে আমি অংশগ্রহণ করব। দুনিয়া, আপনার টাকা আছে, সমাজ আপনাকে মূল্যায়ন করতেছে, আপনি যত খারাপ হন না কেন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। আজকে যখন আপনার টাকা থাকবে না, সমাজ আপনাকে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিবে। আজকে যখন আপনার ক্ষমতা থাকবে না, সমাজ আপনাকে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিবে। কারণ মানিস পাওয়ার, টাকা যার আছে পাওয়ার তার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে ভাই, মূর্খ মমতাজ বিগত দিনে সে এমপি হয়েছে কি হয় না? কথা বলেন না কেন, হয়েছে কি হয় না? শুধু তেল মারছে আর টাকা ঢালছে, এমপি হয়ে গিয়েছে।
আর হাজার হাজার আমার যুবক ভাইরা MA পাস, মাস্টার্স পাস, লয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব লেখাপড়া শেষ করেছে, তারপরেও দেখেন ঘরের ভেতরে বসে আছে, চাকরি পাইতেছে না। কথা বলেন না কেন? কারণ একটাই, বাবা ইসলামে আন্দোলন করে। কি করে? কথা কন, কি করে? বিগত দিন চেক করে করে কি করছে? চাকরি দিছে। যে ওই দলের ছিল তার চাকরি কনফার্ম, যে ওই দলের না তার চাকরিও নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকলাঙ্গ হয়েছি দেখি, আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কি যেতে পারবো না ওগো নবীজি। বিশ্ব নবীজি এবার আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন, না আমর ইবনে জামু রে, যেতে কেন তুমি পারবা না? ও আমর ইবনে জামু, তুমিও উহুদের ময়দানে অংশগ্রহণ করতে পারবা। ও আমর ইবনে জামু, তুমিও চলো রে আমর ইবনে জামু, প্রস্তুত নিয়ে নাও, উহুদের ময়দানে যাব। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। সন্তানদের কাছে বললেন, ও আমার প্রাণের সন্তানেরা, উহুদের ময়দানে ডাক এসে গিয়েছে। বিশ্ব নবীর ডাকে আমি আমর সাড়া দিয়েছি, উহুদের ময়দানে যেতে চাই। সন্তান, তোমাদের থেকে একটু অনুমতি চাই, তোমাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই রে সন্তান। আমি আমর, বিশ্ব নবীজি উহুদের ময়দানে যাবেন, আর আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে থাকতে পারবো না। বিশ্ব নবীজি উহুদের ময়দানে গিয়েছেন। উহুদের ময়দানে গিয়ে বিশ্ব নবীজি মার খেয়েছেন। ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার নবীজিকে চিনতে পারেন নাই। ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার নবীজিকে পাথরে আঘাত করেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজিকে ভোলা যাবে? কথা বলেন, ভোলা যাবে? বিশ্ব নবীজিকে ভোলা যাবে না। ওই আমর ইবনে জামু, ভালো করে খেয়াল করবেন আমার প্রিয় বন্ধুগণ, দুইটা পা নাই, প্রাণের সন্তানকে বলছে, ও আমার সন্তান, আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন বুঝতে পেরেছেন আমার বাবা আর বসে থাকবে না, আর বসে থাকবে না, আমার বাবা বিশ্ব নবীজিকে হাতে ওয়াদা, আমার বাবা বিশ্ব নবীজির হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছেন, আমার বাবাকে আর বসে থাকতে পারবে না, আমার বাবাকে আর আমরা আটকাতে পারবো না। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলার চারটা সন্তান ছিল, তিনটা অথবা চারটা সন্তান বিশ্ব নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার বাবা প্রতিবন্ধী, আমার বাবা হাঁটতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। ওগো নবীজি, আপনি আমার বাবাকে অনুমতি দিয়েছেন,
ওগো নবীজি সন্তান হিসেবে আপনার কাছে এসেছি। ওগো নবীজি আমার বাবাকে একটু কি রুখসত দেওয়া যায় না? আমার বাবাকে একটু কি ছুটি দেওয়া যায় না? বিশ্ব নবীজিকে যখন এই কথা বললেন, বিশ্ব নবী সন্তানের মুখের দিকে তাকায় বললেন, ঠিক আছে আমরকে যেতে হবে না, আমর যদি নাও যাই তারপরেও আমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। কিন্তু আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবন্ধী সাহাবী, ঈমানের মনের ভিতরে দীপ্ত একটা শক্তি, এমন শক্তি কাজ করেছে, শুধু মুখে মুখে বলেই নাই ওগো নবীজি আমি তো প্রতিবন্ধী আমি যাব, এটা শুধু মুখে মুখে বলে নাই, অন্তর থেকে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে বিশ্ব নবীজিকে যখন বললেন, ওগো নবীজি আমি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকলাঙ্গ প্রতিবন্ধী হয়েছি, তারপরেও আমি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর খাতায় শহীদের খাতায় আমি নাম লিখে বিদায় নিয়ে চলে যেতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কর না একটু, আরে ভাই সাউন্ড না ভাই, জোরে একটু কর না আমিন। আপনাদের ঘুম ধরতেছে, কথা বলে ঘুম ধরে শেষ করে দেবো ভাই, কথা বলে শেষ করে দেবো। সম্মানিত ভাইয়েরা আমার, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মনের ভিতরে ঈমানের দীপ্ত এমন একটা শক্তি পাওয়ার ছিল, বিশ্ব নবীকে কথা দিয়ে এসেছেন সন্তানরা নালিশ করে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো প্রতিবন্ধী, যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আমার বাবাকে কি একটু রুখসত দেওয়া যায় না? এই কথা যখন বললেন বিশ্ব নবীজি আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সন্তানদেরকে বললেন, ও আমরের সন্তান যাও যাও যাও, তোমার বাবাকে আমি রুখসত দিয়ে দিলাম, ছুটি দিয়ে দিলাম, কোনো মন খারাপ নাই। আমার প্রিয় সাহাবী আমরের উপরে আমার আল্লাহ তাআলা খুশি আছে। এই আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, বিশ্ব নবীজির কাছে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির ওয়াদা দিয়েছেন। সন্তানরা যখন আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বললেন, সন্তানরা এই কথা বলার পরে আমর ইবনুল জামু বললেন, বিশ্ব নবীজির কাছে যে ওয়াদা দিয়ে এসেছি আমি আমর ইবনুল জামু জীবন দিতে রাজি আছি, নবীজির ওয়াদা আমি খেলাপ করতে রাজি না। আমার নবীজিকে সাহাবা আজমাইনে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, এই যে ভালোবাসা দিবস চলে গেল, কি দিবস চলে গেল ভাই কথা কন? যুবক ভাইদের ভালোবাসার দিবস চলে গেল না? কথা কন ভাই, যুবকদেরই তো ভালোবাসার দিবস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ব্যহাপনা দিবস। কখনো দেখেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা এই দিনটাকে পালন করেছে? কথা বলেন। বা বাঙালিদের এটা কি উৎপত্তি? কথা বলেন, এটা কি বাঙালিদের উৎপত্তি? এটা তো একজন বাহিরে খ্রিস্টান ইহুদিদের একটা মন গড়া বানানো, কারণ বিশেষ একটা দিনেই তারা নাকি বিবিদেরকে ভালোবাসে। আবার নিউজে দেখলাম টানা 58 ঘন্টা নাকি চায়নারা যাদেরকে ভালোবাসে তাদেরকে চুম্বন করছে। নাউজুবিল্লাহ কন। নিউজ দেখলাম, চ্যানেল 24 নিউজ দেখলাম, টানা 58 ঘন্টা এরকম ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় দিয়া, হারে কি যে মজা পাইতেছে। 58 ঘন্টা পরীক্ষা দিচ্ছে ভালোবাসে। সাপ এই যে 365 দিনের ভেতরে একদিন শুধু পরীক্ষা দিল যে আমি তোমাকে ভালোবাসি, বাকি 364 দিনের ভালোবাসার খবরই নাই। কথা কয় না? যখন দেখতেছে বিবি আর ভাত খাবে না, বিবি আর থাকবে না, বিবি আর তার কথা শুনতেছে না, বিবি তার নিজের মন মতো চলতেছে, এতদিন বিবিরে মারধর করছে, গালিগালাজ করছে, এখন বিবিরে আদর দিতেছে, বিবি আমি তোমারেও কিন্তু অনেক ভালোবাসি। কথা কন না কে? আমি তোমারও কিন্তু অনেক ভালোবাসি। আরে ভাই, আপনি একজন বাবার কলিজাকে নিয়ে আসেন,
আপনার লজ্জা হওয়া দরকার। একটা বাবার কলিজাকে আপনি ছিনায় নিয়ে আসেন, ছিঁড়ে নিয়ে আসেন। একজন বাবা তার কন্যাকে যখন বিদায় দেয়, একজন বাবার হৃদয়টা ফেটে যায়। একটা বাবার হৃদয় ফেটে যায় কন্যাকে বিদায় দেওয়ার সময়। আপনি সেই মেয়েকে নিয়ে এসে অত্যাচার করেন, সেই মেয়েকে নিয়ে এসে আপনি মারধর করেন, সেই মেয়েকে নিয়ে এসে আপনি গালিগালাজ করেন। একবেলা খাবার না হইলে কি করিস তুই, এখন পর্যন্ত ভাত হয়নি মানে কি কথা কন? আপনারা মনে ভালো মানুষ করেন না এরকম? আপনাদের এলাকায় এরকম নাই? আলহামদুলিল্লাহ কন। একবেলা ভাত না হইলে এমন অবস্থা হয়, শুরু হয়ে যায়। অথচ আরব দেশে এখনো নিয়ম আছে, বিশ্ব নবীজির রেখে যাওয়া সুন্নত, বিবেরা যদি সকালবেলা রান্না করে, বিকেলবেলা রান্না করে স্বামীরা, সুবহানাল্লাহ কন। নবীজির সুন্নত, এই সুন্নতগুলো জিন্দা রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একজন কাফির এসে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলাকে ডান পাশে তরবার দিয়ে এমন জোরে আঘাত করলেন, ডান হাতটা কেটে এরকম করে ডান পাশটা দেহ থেকে ডান পাশের ধরটা এরকম করে হাতটা কাটায় ঝোলায় পড়ল মাটিতে। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে আরোহণ করতেছেন। একটা হাত নাই আমরের, একটা হাত কেটে পড়ে গিয়েছে। এবার আমর দ্বিতীয় বাম হাত দিয়ে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা তরবার চালাইতে এক পর্যায়ে কাফের বেঈমানগুলো অপর পাশ থেকে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে এমন জোরে আঘাত করলেন, বাম হাতটা দেহ থেকে লুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলার গর্দানে একজন সাহাব, একজন কাফের এমনভাবে আঘাত করলেন, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছেন। উহুদের ময়দানে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহ। বিশ্ব নবীজি উমার খাই, নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজিকে উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করে। আমার নবীজির প্রিয় বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলছেন, ওগো নবীজি, আপনি কি তায়েফের ময়দানের চাইতেও কি, আপনি কি উহুদের ময়দানের চাইতেও কি তায়েফের ময়দানে আপনি কি তায়েফের ময়দানের চাইতেও আপনি কি আর অন্য কোথাও কি বেশি লাঞ্ছিত হয়েছেন নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, উহুদের ময়দানের চাইতেও কি আপনি কোনো ময়দানে বেশি লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরের জবাবে বিশ্ব নবীজি ডেকে ডেকে বলে, ও আয়েশা রে, উহুদের ময়দানের চাইতেও তায়েফবাসী বড় কষ্ট দিয়েছে, বড় লাঞ্ছিত করেছে। তায়েফের কথা আমি ভুলতে পারি না, তায়েফের কথা তো ভুলতে পারি না। তায়েফবাসী এত মারছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিলেন। আমি বিশ্ব নবীজিকে তায়েফবাসী ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে কঙ্করে আঘাত করেছে। ও আয়েশা, এই যে শরীরের ভিতরে আমার কালো কালো যে দাগগুলো দেখো রে আয়েশা, এটা যেমন কোনো দাগ নয় রে আয়েশা, যেমন কোনো দাগ নয়। তায়েফের ময়দানে আমি নবীজিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এমনভাবে আঘাত করেছেন, এমনভাবে আঘাত করেছে। ও আয়েশা, আমি সহ্য করতে পারি নাই। জমিনের ভিতরে আমি লুটায় পড়েছি, জমিনের ভিতরে নিথর দেহটা আমার লুটায় পড়েছে আয়েশা। জমিনের ভিতরে যখন আমি লুটায় পড়লাম, এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনয়ন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনয়ন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, এই তায়েফবাসী আপনাকে এত লাঞ্ছিত করতেছেন, এত মারতেছেন, এত মারধর করতেছেন, ওগো নবীজি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। ওগো নবীজি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। আপনি যদি অনুমতি দিয়ে দেন, এই তায়েফবাসীকে আমি এখনই সঙ্গে সঙ্গে মাটির নিচে চাপা দিয়ে তায়েফবাসীকে আমি শেষ করে দিতে চাই। এই কথা বলার পরে বিশ্ব নবী
নবীজি নিথর দেহ অজ্ঞান হয়ে পড়ে আছে। নবীজি আমার আসমানের দিকে তাকিয়ে আছেন। হুঁশ আসার পরে জিবরাইলকে বলে, ও জিবরাইল, না না না, এটা করা যাবে না জিবরাইল, এটা করা যাবে না। এরা বুঝতে পারে নাই আমি নবীজিকে পাথরে আঘাত করেছে, তারা আমাকে মেরেছে। এরা বুঝতে পারে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝতে পারে নাই। পরের জন্মে যারা আসবে, এরা যখন বড় হয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে আমি নবীজিকে ভালোবেসে ইসলামের জন্য, কোরআনের জন্য তারা জীবন দিতেও সর্বদাই প্রস্তুত থাকবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন একটু শয়তান হয় না ভাই? কথা বলে না, শয়তানি করে না। বাচ্চারা তো কিছু বোঝে না, ছোট মানুষ না, আর তো কিছু বোঝে না। এদেরকে আপনি যা বলবেন তাই করবে। এই যে আপনাদের পল আছে না ভাই, পল দেখবেন বেশিরভাগ পলে কিন্তু ছোট ছোট বাচ্চারা আগুন লাগায় দেয় না ভাই। বড় মানুষ দেখবেন শিখায় দেয়, যা আগুন লাগায় দেয়। আর অনেকের একটা টান খাওয়ার অভ্যাস আছে, খায় এরকম ফেলে দিয়ে গেল, একটা গরিবের একবারে পল পুড়ে চাই। ছোট মানুষ, তারা তো কিছু বোঝে না, ছোট মানুষ না, এরা বোঝে না। তো বড় হলে এরা বুঝবে। বিশ্বনবীজি শিখাইতেছেন, বিশ্বনবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিবরাইল, এরা তো ছোট মানুষ, আমি নবীজিকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, যার কারণে আমি নবীজিকে পাথরে আঘাত করতেছি। এরা যখন বড় হয়ে যাবে, এদের পরের প্রজন্ম আমাকে চিনতে পারবে, আমাকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, এবং কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ কন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি এত ভালোবাসছেন উম্মতদেরকে, এত ভালোবাসছেন। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নবীজির সঙ্গে গাদ্দারি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? তাহলে যে কথা বলতেছিলাম, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। পা কিন্তু দুইটা ছিল না, বিকলাঙ্গ, প্রতিবন্ধী। ঈমানের যখন পরীক্ষা এসে গিয়েছে, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু পা না থাকার পরেও ঘরের ভিতরে কিন্তু বসে থাকে নাই। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে না থেকে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তারপরেও আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক পাও পিছু আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতর বলতেছেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না পরীক্ষা করায়া এমনি এমনি তাদেরকে আমি জান্নাতের ভিতরে দিব? না না না, পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে আমি জান্নাতের ভিতরে দেব না। পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে কে ইমানদার আর কে বেঈমান আর কে জালেম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে একের পর এক আমি বান্দাদেরকে উচ্চ স্তরে জান্নাতের ভিতরে আমি সিলেক্টেড করব। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য যদি আমরা সর্বদাই প্রস্তুত থাকতে পারি, আর ঈমানের পরীক্ষা যদি আমরা দিয়ে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পারি, মৃত্যুর পরে যিনি আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার কারা, ইমানদারদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন, যারা ইমানদার হবে সর্বদাই তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা ইমানদার হবে তারা যাকাত প্রদান করবে। ইমানদারদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম তুমি গায়েবের উপরে ঈমান আনয়ন করবা। তারপর
তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে তুমি সালাত কায়েম করবা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়েছি বান্দা, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা। আজকে আল্লাহর রাস্তায় আমরা দান করি, কথা বলেন দান করি। আজকে যে রিজিক থেকে আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি, আল্লাহর যে রাস্তায় দিন প্রচার, যে রাস্তায় কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে যুবক ভাইয়েরা, শুনে খুব কষ্ট লেগেছে, মাত্র হাতে গোনা 3 জন যুবক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। তার ভিতরে এই কথাও বলেছেন একজন যুবক সবচাইতে বেশি কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান যেন এই যুবক ভাইদেরকে দেয়, বলে আমিন। তাদেরকে যেন ওমরের মতো, খাব্বাবের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল। আমার প্রিয় বন্ধুগণ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে আমরা চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইমানদার যারা হবে তারপরে তারা সালাত কায়েম করবে, আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। তারপরে ইমানদার যারা হবে তারা সর্বদাই রুকুকারীদের সঙ্গে রুকু করবে। যারা ইমানদার হবে, মুমিন হবে, রুকুকারীদের সঙ্গে তারা রুকু করবে। জালিম বেঈমানদের কাছে যাবে না, জালিম বেঈমানদের আনাগোনা যেখানে সেখানে তারা যাবে না। যারা মুমিন হবে সর্বদাই ভালো মানুষের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার, কথা বলেন না কেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়াম। আপনার মহব্বত, আপনার আনাগোনা, আপনার ভালোবাসা যদি রসুলের সাথে হয়, রসুলের আদর্শের লোকদের সাথে হয়, আপনার হাসন নাসন হবে নবীজির সঙ্গে। আপনার আনাগোনা, আপনার ভালোবাসা, আপনার সব কিছু যদি বেঈমানদের সঙ্গে হয়ে যায়, তাহলে আপনার সব কিছু কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন আপনাকে কেউ চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। যেই সন্তানের জন্য মা দুনিয়াতে এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, মারা এত কষ্ট করেন, সব কিছু ছাড়তে রাজি, তারপরেও একজন মা সন্তানকে ছাড়তে রাজি না। স্বামীর সংসার ছেড়ে দেয়, সন্তানকে ছাড়ে না। চিন্তা করেন, এই সন্তানকে নিজের কাছে রাখার জন্য যুদ্ধও করে, আছে না? নাই? স্বামীর সংসার ছেড়ে দেবে কিন্তু সন্তানকে ছাড়বে না। একজন মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেন, ভালো করে খেয়াল করবেন। আমি একজন ডক্টরকে বললাম, আমরা তো শুনেছি কোন সন্তানকে যদি মা যদি কোনো সন্তানকে বাবা যদি জন্ম দেয়, তাহলে ওই বাবা নাকি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসার পরেও সন্তানকে নাকি আছাড় দিয়ে মেরে ফেলবে। ঘটনা কি সত্য? ডক্টরগুলো আমাকে কত সুন্দর করে বলল, হুজুর আপনি জানেন না, একজন মা তার সন্তানকে যখন গর্ভের ভিতরে, একজন মা তার সন্তানকে যখন সর্বপ্রথম সন্তান একজন মায়ের গর্ভের ভিতরে আসে, মাত্র একটা রক্তের টুকরা হয়ে আসে। এই রক্তের টুকরা থেকে একটা গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। এই গোশতের টুকরা থেকে সন্তানে আস্তে আস্তে হাত পা হয়ে যায়, মাথা হয়ে যায়। মাত্র মায়ের পেটের ভিতরে একটা বিগ জায়গা। সন্তানের যখন 7 মাস হয়ে যায়, মায়ের পেটের ভিতরে আর কোনো জায়গা থাকে না, সন্তানের জন্য আর জায়গা থাকে না। কিন্তু কমপক্ষে হলেও মাকে, সন্তানকে পেটের ভিতরে 2 মাস 2.5 মাস রাখতে হবে। আমি ডক্টরকে বললাম, তাহলে ডক্টর কিভাবে একজন মা এই 7 মাস যখন হয়ে যায়, 7 মাস হয়ে যাওয়ার পরে সন্তানকে পেটের ভিতরে জায়গা থাকে না, তাহলে মা সন্তানকে পেটের ভিতরে কিভাবে রাখে? জায়গা না পাইলে সন্তান তো দম বন্ধ হয়ে মারা যাবে। ডক্টরগুলো আমাকে ডেকে ডেকে বলে, হুজুর
সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস যখন হয়ে যায়, সন্তানের 2টা পা নিয়ে গিয়ে মায়ের কলিজার সঙ্গে আল্লাহ তাআলা ফিট করায়া দেয়। মায়ের কলিজার সঙ্গে সন্তানের 2টা পা ফিট করে দেয়। আমি শুনতেছিলাম, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। হারে, যেই মা এত কষ্ট করলেন আমাকে জন্ম দিতে গিয়ে, মা 1000 দিন খেতে পারে নাই, মা 1000 দিন না খেয়ে আছে, মা 1000 দিন খেতে পারে নাই, শত শত দিন মা খেতে পারে নাই। মা একটু খেতে যায় দেখবেন মার বমন হয়ে যায়, যা খায় দেখবেন মা সব কিছু ঢেলে ফেলে দেয়। আমি ডক্টরকে বলতেছিলাম তারপরে কি হয়? ডক্টর বলে, হুজুর, সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, মায়ের কলিজার সঙ্গে সন্তানের 2টা পা ফিট করে দেয়। 2টা পা যখন মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়, আমার প্রিয় বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, ওই সন্তানের পা যখন মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেওয়া হয়, 1 নয় 2 নয়, কমপক্ষে 1 ইঞ্চি থেকে নিয়ে কমপক্ষে 5 ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজা উপর পর্যন্ত উঠতে থাকে। ভালো করে খেয়াল করবেন, আপনার বিবি যখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে, গর্ভবতী অবস্থায় বিবিকে কষ্ট দেন, বিবি খেতে যাই, এমন অবস্থায় সেই জায়গায় যা খায় এমন অবস্থা, ওই জায়গায় ঢেলে ফেলে দেয়, আপনাকে ঘৃণা লাগে, বিবিকে গালি দেয়, কেউ বা থাপড় মারে। আছে না এমন মানুষ? কথা বলেন। আমি ডক্টরকে বলতেছিলাম, তাহলে সন্তানের যখন 7 মাস হয়ে যায়, 2টা পা তো মায়ের কলিজার সঙ্গে ফিট করে দেয়, তারপরে মায়ের কি অবস্থা হয়? কারণ কলিজায় তো একটা ঠোকা লাগলে দুনিয়ার কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে সন্তান বড় হতে থাকে, আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে বড় হতে থাকে। মাকে সন্তান কলিজায় আঘাত করে লাথি দেয়, আঘাত করে লাথি দেয়। আজকের বৈজ্ঞানিকগুলো বলে মায়ের কলিজা 1 ইঞ্চি থেকে নিয়ে কমপক্ষে 5 ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজা উপরে উঠে যায়। ভালো করে খেয়াল করবেন, হাজারো মা সন্তানকে জন্ম দিতে গিয়ে হাজারো মা মারা যায়, হাজারো মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায়, দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে যায়। ডক্টরগুলো বলেন, সন্তানের যখন 7 মাস বয়স হয়ে যায়, পা 2টা রাখার মতো পেটের ভিতরে আর কোনো জায়গা নাই, সন্তানের পা 2টা ফিট করে দেয় মায়ের কলিজার সঙ্গে। 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের কলিজার সঙ্গে সন্তানের পা থাকে। যখন সন্তানগুলো পেটের ভিতরে নাড়াচাড়া করে মায়ের কলিজায় আঘাত লাগে, মায়ের কলিজায় আঘাত লাগে, দেখবেন অনেক সময় বিবি আপনার গর্ভবতী অবস্থায় পাশে শুয়ে আছেন, বলতেছে বুকে আমার প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড পেইন উঠেছে, প্রচন্ড ব্যথা করতেছে বুক আমার। দেখবেন আমরা ঘুমিয়ে যাই, একবারও কিছু বলি না, মনে হয় বিবি যেন কোনো নাটক করতেছে, এমন কিছু মনে হয়, কিন্তু অথচ না রে ভাই না। আজকের ডক্টরগুলো বলে সন্তান 7 মাস হয়ে যাওয়ার পরে মায়ের পেটের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা হয় না, যতগুলো মায়ের পেটের ভিতরে জায়গা করে নেয় সব জায়গাগুলো মায়ের পেটের ভিতরে লাথি দিয়ে দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে করতে যতটুকু জায়গা পায়, যতটুকু জায়গা করে নেয়, সন্তানটা এই জায়গার ভিতরে থাকে।